শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। একদম সকাল বলতে এখন বাজে 9:30। তো আমি কাজকর্ম তো কিছু হয়ে গেছে, তারপর দেখলাম মাম্মা উঠে পড়েছে কান্নাকাটি। যেহেতু শরীরটা অসুস্থ, না হলে না ও খুব একটা ঘুম থেকে উঠে কাঁদে না। তো আমি ওইদিকে ঘরটা অর্ধেক ঝাঁট দিয়েছিল, এবার ওকে নিয়ে কোলে নিয়ে বসে থাকলে আমার অনেকটা লেট হয়ে যেত, ওই জন্য ওকে কোলে নিয়ে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর মাম্মারও স্কুল নেই, ওর বাবারও অফিস ছুটি, ওই জন্য একটু বেশি করে ঘুম হয়েছে। আর কি করব বলো, অনেক রাত করে আমাদের ঘুমোনো হচ্ছে, খাওয়াও হচ্ছে দেরি করে, ঘুমোনো হচ্ছে দেরি করে। এখন আরও পুজো আছে আমাদের পাড়ায়, তো ওই কারণে না প্যান্ডেল হচ্ছে এইবারে। লোকজন দিয়েই প্যান্ডেল হয় প্রতি বছর, যেমন প্যান্ডেলের লোক দিয়ে প্যান্ডেল করা হয়। এইবার পাড়ার ছেলেরা মিলে নিজেরাই চিন্তা ভাবনা বুদ্ধি করে প্যান্ডেলটা রেডি করছে, সবাই মিলে ওইখানে থাকছে, ওই কারণে না আরও দেরি হয়ে যাচ্ছে। তো সকাল সকাল কাজকর্ম যা করার করে নিয়েছি। আর বর আজকে সকালে উঠে দোকান চলে গেছে, দোকানের মাল ঢুকবে, তারপর গোছানো গাছানো সব আছে। আর একদিন দুদিন পরেই তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোরই জিনিস সব ঢুকছে, মানে পাঞ্জাবি পাজামা সব কিছু। তো ওই কারণে ও সকাল সকাল চলে গেছে। আর আমার আগের দিনে যে লুচি করেছিলাম, 4-5টা লেচি ছিল, সেখান থেকে 4-5টা মতো লুচি ভেজে নিয়েছি আর একটু চা করে নিয়েছি, দুধ চা। সেটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট আমার হয়ে গেল। আর আজকে রবিবার হলে কি হবে, আজকে মাছ মাংস বাজার কিছুই নেই, বললামই সকালবেলার বাবা চলে গেছে, ওই জন্য ছিল ঘরে ছোলার ডাল, মটর ডাল, মানে যেহেতু আমার মাসকাবারি বাজার কালকেই আনা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। সব তাড়াহুড়োর জন্য বড় ড্রামে করে ভর্তি করে রেখে দিয়েছি, আমিও এখনও কৌটো বা ডাব্বা করে ভরিনি। তো তার কাছ থেকেই আমি নিয়ে নিয়েছি মটর ডাল একটু আর ছোলার ডাল একটু, নিয়ে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে দেখো বড়া করে নিচ্ছি ছোটো ছোটো করে। আর এইটা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তো রান্নাবান্না আজকে বেশি কিছু হবে না, হবে হচ্ছে দেখবে অবহেলিত হয়েও কিন্তু অনেক কিছু ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে যায়, বেঁচে ওঠে। আবার অতি যত্নেও কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারই প্রমাণ আমরা তো চোখের সামনে পাই। তো এই যে রান্নাঘরের দরজাটা, তারই পাশে আমার একটা কল আছে বাইরে, পরে এক সময় তোমাদেরকে দেখাবো। তো কলের গোড়াতেই না এরকম একটা দোপাটির চারা উঠেছিল। মানে বেশ কিছুদিন আগে আমি অনেকগুলো দোপাটির বীজ এনেছিলাম, মাম্মা সেগুলোকে ফেলে দিয়েছিল, তার মধ্যে একটা বীজ ওখানে উঠেছে। তো আমি ভাবছি ছোট বীজ, তারপর ওই পাশের বাড়ির দিদিও বলেছে সুস্মিতা এটাকে নিয়ে টবে বসিয়ে দাও। তো আমি ভাবছি আরেকটু বড় হোক, আরেকটু বড় হোক, প্রত্যেক দিনে একবার উকি দিয়ে দিয়ে দেখি যে গাছটা ঠিক আছে কি না। তো আজকে রীতিমতো আমি নিচে নেবে দেখি, নিচু হয়ে গাছটা এত ছোট হলে কি হবে, খুব সুন্দর করে গাছটা বেড়ে উঠেছে। আর সাথে কুঁড়িও হয়ে গেছে, ওই যে তোমরা দেখছো। তো তারপর আমি ছাদে কিছুটা মাটি আছে, অনেক দিন আগে মায়ের বাড়ি থেকে মাটি নিয়ে এসেছিলাম, জানো মাটির এত অভাব আমার বাড়িতে। তো ভাই এসেছিল, মা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে এই যে মিষ্টির ডাব্বা করে, বাড়িতে টব এক্সট্রা নেই, ওই জন্য মিষ্টির এই ডাব্বাটা করে ভাবলাম গাছটা যখন ওখানে হয়ে আছে আর ফুলও দেবে, তাহলে যাক একে আর একটু যত্ন করা যাক। এতদিন তো অবহেলিত হয়ে বেশ সুন্দর যত্ন হয়ে দেখো গাছটা কি সুন্দর হয়েছে, নিজের মতন নিজে বেড়ে উঠেছে। গাছটা এত সুন্দর হয়েছে, মনে হয় নিজে বীজ যদি হতো আর যত্ন করতাম তাহলেও হয়তো এতটা সুন্দর হতো না। তাই জন্য আমি কি করলাম, ডাব্বার মধ্যে দেখো দিয়ে দিয়েছি। আর এই যে চা করছি রোজ, চা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে না রেখে দিচ্ছি, সেটাকেও এই গোড়া থেকে খানিকটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা জল দিয়েছি। এবার এটা ঘরের ভেতরেই দুদিন রাখবো ছাওয়াতে, গাছটা ঠিকঠাক মতন হয়ে গেলে তারপর ছাদে নিয়ে যাব। আর যখন ফুল ফুটবে আর যদি বাঁচাতে পারি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, শিম দিয়ে ডাল করেছি, মুসুর ডাল একটু ঘন ঘন করে করেছি, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর তার সাথে ওই যে বড়া দিয়ে আলু দিয়ে একটা গা মাখা তরকারি, বেশি ঝোল রাখিনি যেহেতু সাথে ডাল আছে, কিন্তু যতটুকুনি ঝোল আছে সেটা না এই বড়ার তরকারিটাতে টেনে যাবে। কিন্তু এখন একদম গরম, আমি এই জাস্ট নামালাম। আর বড়াগুলো দেখো কতটা সফট হয়েছে, এটাতে যতটা ঝোল আছে সেটা বড়াটা পুরো টেনে নিলে বড়াগুলো একদম নরম সফট হয়ে যাবে। আর এই বড়াগুলো খেলে না একদম ধোকার ডালনা হয় যেরকম, ওরকম ধোকার মতনই লাগে খেতে, খুব টেস্টি হয়। কিন্তু এর মধ্যে আমি আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে এটা রান্না করেছি, তার সাথে তেলের ওপর দিয়েছিলাম একটু গোটা জিরে, ব্যাস। এটা খুব সহজ একটা রান্না, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, কিন্তু খেতে এত টেস্টি হয়। এর মধ্যে কাঁচা কলা দিলে ভালো লাগে, পেঁপে দিলে ভালো লাগে, কিন্তু শুধু আলু দিয়ে আজকে করেছি। তো অনেকটা লেট হয়ে গেছে এমনিই কাজকর্মের, তারপর ভাবলাম যে আমি যদি এখন স্নান করে পুজো করি তাহলে মাম্মাকে খাওয়াতে আরও লেট হয়ে যাবে। তো ওই জন্য ওকে খাইয়েও নিচ্ছি, খাইয়ে নিয়ে ওকে বসিয়ে রাখবো ঘরে, ও একটু ফোন দেখবে আর আমি এই ফাঁকে আমার স্নান পুজো আর দু একটা জামা কাপড় আছে কাচার, ব্যাস সেগুলো কেচে নেব।
আমাদের ঘরের মেয়ে বউদের কাজের কি শেষ আছে বলো তো? কাজ করলে মনে হয় কাজ আছে, আর যদি ভাবি আজকে কাজ করব না, সব গুটিয়ে চুপ করে বসে থাকবো, তাহলে দেখবে কোনো কাজই কিন্তু নেই। কিন্তু আমি ঘুম থেকে দেরি করে উঠি ঠিকই, কিচ্ছু করার নেই, অনেক রাতে শোয়া হয়, ওইটুকুনি টাইম যদি একটু ঘুমটা না ঠিকঠাক হয় তারপর দুপুরেও ঘুমোই না। তো ওই জন্য মানে 7টা হোক 8টা হোক, আর মাম্মার স্কুল থাকলে তো সকাল সকাল উঠে পড়ি। এখন যেহেতু স্কুল নেই, ওর পাপার অফিস নেই, ওই জন্যই না একটু বেশি করে ঘুমোতে পারছি। এই তো সোমবার থেকে আবার স্কুল, গেল সপ্তাহটা তো পুরো ছুটি গেছে ওর শরীর খারাপের জন্য। এইবার সোমবার থেকে পুরো স্কুল পাঠাতে হবে। আর সরস্বতী পুজোরও আবার ছুটি আছে। তো আমি এখানে মাম্মাকে খাইয়ে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর চিমনিটাও না অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, জানো তো? আজকে ভাবি করব, কালকে ভাবি করব, কিন্তু আর হয়ে ওঠে না। মানে অন্য সব কাজ করে না আর এই কাজে হাত দিতে পারি না। আর চিমনিটা পরিষ্কার করতে গেলে তো অনেকটা সময় লাগে। কেননা ওই যে নিচের যেই একটা কি বলবো এটাকে? যেটাতে তেল জমে আর কি, ওটাতে তো অনেকটা, সেদিন খুলে দেখলাম তেল হয়ে আছে। এবার ওটা পরিষ্কার করতে, তারপর যে নেটটা রয়েছে ওইগুলো পরিষ্কার করতে অনেকটা সময়ের ব্যাপার। তারপর আজকে আর করিনি, শুধু মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে কয়েকটা জামাকাপড় কেচে নিয়েছি। নিয়ে সোজা একদম নিজে একটু মাথা-টাথা আঁচড়ে নিয়ে আমি ছাদে চলে এসেছি। এবার জামাকাপড়টা ভালো করে মেলে দেবো। কিন্তু বেলা তো বয়ে যায়, এরম একটা অবস্থা। এখন বাজে এই 2:30 পৌনে 3টে। তো ভাবলাম যে যদি সব জামাকাপড় দড়িতে দিই, হাওয়াও নেই আর রোদও তেমন একটা নেই, শোকাবে না। তো ওই কারণে না, ছাদটা গরম তো, বেশ গরম ছাদ। আমাদের পাড়ার যে সরস্বতী পুজো তার একটা প্যান্ডেলের ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এখনও পুরো কমপ্লিট হয়নি। আর তারপর পুজো সেরে সব কিছু কাজকর্ম সেরে এবার নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া তো করতে হবে। আর এদিকে বরমশাইও বাড়ি চলে এসেছে দোকান থেকে। সকাল থেকে সে একদম না খেয়েই আছে। মানে এই মানুষটার একটা দোষ আছে, যদি সকালে না খেয়েও যায় কোথাও, বাড়ি থেকে বেরোয়, তাহলে কিন্তু সে ওই না খেয়েই সারাদিন থাকবে। হয়তো চা বিস্কুট খেয়েছে, তা বাদে কিন্তু ওই একটু মানে কচুরি বা পরোটা কিনে খাবে, ওই রকম মানুষ একদমই নয়। তো কী আর করা যাবে বলো? সারাদিন সকাল থেকে না খেয়ে আছে, আর এখন বাজে বেলা 4টে। তো বললো তাড়াতাড়ি ভাত মানে বেড়ে দাও, খেয়ে দিয়ে আবার যেতে হবে দোকানে। ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য দোকান বন্ধ করে এসছে আর কি। তো আমি ঝটপট করে ওই জন্য পাঁপড় ভেজে নিচ্ছি, আর তার সাথে আছে শিম দিয়ে ডাল আর বড় আলুর তরকারি। ব্যাস, এটা দিয়ে আমাদের আজকে রবিবারের খাবারটা ভালোই হবে। কিন্তু কালকেই মাংস খেয়েছি, ওই জন্য আজকে তো আর মাছ খেতাম না, বাজার করলে হয়তো মাছটা টানতো। মাংস খাওয়া হয়ে গেছে পরস্পর 2-3 দিন, কিন্তু মাংস ভালো লাগে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।